ওয়াকফ বিল নিয়ে উত্তাল ধুলিয়ান ও সুতি। সেই সময় বিক্ষোভে ফেটে পড়লেন মুর্শিদাবাদের সীমান্ত এলাকা লাগোয়া চাষিরা। বিএসএফ এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন তারা। চাষিদের দাবি, বিএসএফ তাদের পাট ও ভুট্টা চাষ করতে বাধা দিচ্ছে। সব জমি চাষ করতে দিলে না, সবই বন্ধ থাকবে। আমরা জমি কিনালে আমরা এরকম মাথায় ছায়া থাকবে, আর ছায়া থাকবে এটা আমরা বাইরে দিতে পারবো। মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই রয়েছে চর লবণগোলা এলাকা। সেখানে বিএসএফ ক্যাম্প রয়েছে। এই এলাকার বহু মানুষের জমি কাঁটাতারের ওপারে রয়েছে। সেখানে ভুট্টা, পাট ইত্যাদি চাষ হয়। এটা পাট চাষের উপযুক্ত সময় বলে দাবি করছেন চাষিরা, কিন্তু বিএসএফ এর বাধায় তারা কাঁটাতার পেরিয়ে জমিতে ফসল বুনতে পারছেন না। এতে ভীষণ সমস্যায় পড়েছেন চাষিদের। একাংশের দাবি, হয় বিএসএফ ফসল বুনতে দিক, তা না হলে সরকার জমি কিনে নিয়ে তাদের পেনশনের ব্যবস্থা করুক। আমার আরএস দাগ নাম্বার হলো 852 দাগ। এই 852 দাগ হলো আমার বর্ডার ঘিসে জমি। এই জমিতে আমাকে বিএসএফ যাইতে দেয় না, ঠিক মতন যাইতে পারি না। জমিতে ফসল বুনতে দিচ্ছে না। আমি ফসল বোনার জন্য কত অনায় বিনায় করি। 7টা থেকে লাইন দিই, 12টা তারিখ লাইন পড়ে থাকে, আবার 3টার আগে না ঘুরে এলে বিএসএফ ধরে মারে। আমি তাই সরকার বাহাদুরকে আমি জোড়হাত করে অনুরোধ করছি যে আমাকে জমিতে যেতে দেওয়া হোক, আমার ভুঁয়ে ফসল বুনতে দেওয়া হোক। আমাদের পিতৃপুরুষ এখানে চাষ করে খায় এবং আমরাও খাচ্ছি, কিন্তু এখন বর্তমান যে সমস্যা সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে বিএসএফ সমস্যা এবং আরেকটা হচ্ছে শুকরের সমস্যা। দুটো সমস্যা হলে আমরা ব্যতিব্যস্ত। যেটা শুকরকে যা পারা যাচ্ছে বিএসএফকে আরোই পারা যাচ্ছে না। কোনো সময় আমাদের ঠিক মতন পার হতে দিচ্ছে না, ঠিক মতন আমাদেরকে পরিচর্যা করতে দিচ্ছে না। এখানে জঙ্গল বেঁধে আছে, জঙ্গল পরিষ্কার করার জন্য আমাদেরকে টাইম লস করে দিচ্ছে। আমরা লেবার নিয়ে যাচ্ছি, লেবারের পয়সা দিতে পারছি না, আমাদের কাজ হচ্ছে না। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যে সরকার আমাদের একটা সুষ্ঠু বিহিত করে দেখ, হয় আমাদের জমির কোনো ব্যবস্থা করুক, নয় আমাদের পেনশনের ব্যবস্থা করুক, নয় যেভাবেই যাই করুক করে আমাদের ব্যবস্থা করে দেখ, নচেত আমাদেরকে জমি সুষ্ঠুভাবে চাষ করতে দেখ। আমরা কি চাষ করব সেটা আমরা বুঝবো। বলছি আমাদের বর্ডার 5 কিলোমিটার দূরে আছে। আমাদের বাড়ির সীমানার পার্শ্বে দিয়ে তার কাটা আছে। তার কাটা তো ওপর থেকে অর্ডার আছে, প্রশাসন 0 পয়েন্টে থাকবে, কিন্তু আমাদের তার কাটার বাইরে কমসে কম 1,500 বিঘা জমি। এত জমি তো মানুষের ফেলে থাকা গরিব মানুষ তাদের পক্ষে সম্ভব নয়। বিএসএফ 0 পয়েন্টে গেলে তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের পাট বুনতে দিচ্ছে না। অন্য বছরে 60 মিটার ছেড়ে পাট বোনার অর্ডার হয়, এবার কোনোটাই অ্যালাউ হয়নি। আমাদেরকে পাট বুনতে দেওয়া হোক, এটা আমাদের দাবি। চাষিদের অসন্তোষের কথা জানতে পেরে স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন রবিবার বিএসএফ দপ্তরে যান। তখনই ক্যাম্পের বাইরে চাষিরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিএসএফ ক্যাম্পের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। বাইরে বেরিয়ে চাষিদের বোঝান, দ্রুত সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন তিনি। এখানে আজকে আমরা এসেছিলাম কৃষকদের স্বার্থে কথা বলার জন্য, যাতে ওরা ফসলটা অন্তপক্ষে যাতে বুনতে পারে। কারণ এইখানে এই মাঠে মূলত ভুট্টা হয় এবং পাট হয়, তাছাড়া অন্য ফসল হওয়ার সম্ভাবনা খুব কম। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু একটুখানি বৃষ্টিপাত হয়েছে, এই একটা জোয়ের সময়, যে একটু যদি পাটটা যদি বুনতে পারে তাহলে পরে কৃষকরা লাভবান হবে এবং এলাকার মানুষ একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এখন যেহেতু বর্ডার এরিয়া, এখন কোম্পানি কমান্ডার নেই এখন এলাকায়, অন্য কোথাও একটা ডিউটিতে উনি আছেন এবং সিও সাহেবের সঙ্গে কথা হলো, উনি দিল্লিতে আছেন। তো আমার সঙ্গে কথা হলো এবং উনি বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি যে 2-1 দিনের মধ্যে এর একটা বিহিত একটা কিছু করতে হবে, যে তার কাটা থেকে বেড়া থেকে কতটা দূরত্বে ইয়ে করা যায়, মানে স্পেস দিয়ে আর কি জমির ফসল বোনা যায়, এই বিষয়টা আর কি। এবং সেটা আমরা খুব দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় 0 পয়েন্টে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, এই ক্ষেত্রে এখানে নাই কেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে বহুবার এই কথা বলেছি। এখন তাদের যে স্ট্রেংথ, তারা বলে যে আমাদের স্ট্রেংথ ঠিকই আছে, কিন্তু অনেক সময় এই জিনিসগুলো দেখি যে স্ট্রেংথ এখানে যতটা বলে সেই স্ট্রেংথ কিন্তু ওরা কাজে লাগায় না। বর্ডার এখান থেকে দেখা গেলো 5-6 কিলোমিটার দূরে, 0 পয়েন্টে অনেক সময়ই লোক থাকে না। এইখানে ধরুন ওই ক্যাম্পেই এরা ঘোরাফেরা করে বা ক্যাম্পের আশেপাশে গ্রামগুলোতে ঘোরাফেরা করে। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা নির্দেশ মোতাবেক কাজ করছেন।
চাষিদের অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সেই কর্তৃপক্ষ নেবে। যদি অনুমতি মেলে তবে আগের মতোই চাষিরা জমিতে চাষ করতে পারবেন। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দাওয়াল।